সুপ্রিয় দর্শক, হক গ্রিড ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে অল্টারন্যান্থেরা। এই অল্টারন্যান্থেরা গাছটিকে যখন একটা নির্দিষ্ট একটা শেপে নিয়ে আসবো, তখন একটা বাল্বের মতো মনে হয়, তখন এটাকে নাম বলা হয় কিউট বলস অফ অল্টারন্যান্থেরা। তো অল্টারন্যান্থেরা এমনি সাধারণভাবে আমরা দেখে থাকি। তো আর যাই হোক, এই গাছটি অত্যন্ত সহজভাবে আমরা বড় করতে পারি। তবে এর কাটিং থেকে যে আমরা গাছগুলো বসাই, এটা যদি আপনি ঠিকভাবে শেপ সাইজ করতে না পারেন, তাহলে দেখতে খুব একটা ভালো লাগে না। তো আমি নেক্সট আসছি আপনাদের সামনে, এটাকে মোটামুটি কীভাবে কাটবো, তারপরে নেক্সট কথাগুলো বলছি, একটু ওয়েট করুন। তো বন্ধুরা, এইরকম কাঁচি ধরবেন আর এইভাবে যতটুকু পারেন আপনাকে এটাকে গোল করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু অ্যাকচুয়ালি বর্ষা সিজনেই করতে হবে, কারণ বছরের সবচাইতে বেশি এই বর্ষাকালে এই গাছটার বৃদ্ধি খুবই সুন্দর হয়। তো এটা আমি খুব ছোট্ট করে করেছি, মানে দেখতেই পাচ্ছেন একটা 1 লিটারের বোতলকে এটা করেছি, কিন্তু এখানে খুব একটা দেখতে শোভনীয় হবে না। এবার আমি দেখাবো এই গাছগুলো বসাবেন কী ধরনের পটে, সেটা নিয়ে আমি এবার আলোচনা করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একটা গোল রঙের একটা টব নিয়েছি। এটা অবশ্য আমার নিজের হাতে তৈরি করা টব, সিমেন্ট বালির। তলার দিকে ফুটো করেছি, তার উপরে ফুটোটাকে কলমকুচি দিয়ে ঢেকে দিয়ে সেখানে চিপস দিয়েছি, তার উপরে বালির লেয়ার দিয়েছি। তারপরে যে মিডিয়াটা তৈরি করেছি, এই মিডিয়াটা হচ্ছে আপনার 40% মাটি আর 30% হয়েছে আমার গোবর সার অথবা কম্পোস্ট সার, যে কোনো একটা দেবেন, আর বাকি দেবেন 20% আপনি বালি। একেবারে সুন্দরভাবে করে দেবেন। তবে এই গাছটা যদি ফেব্রুয়ারিতে বসান, তাহলে অবশ্যই শিংকুচি, বন্ডাস, নিমখোল দিয়ে দিবেন, কারণ এই গাছে সারা বছর আর কোনো খাবার লাগে না। মানে মূল খাবারটা লাগে কিন্তু ফেব্রুয়ারি মাসে যখন পটিং করব তখনই। আর বছরে এই যে অন্য গাছের ক্ষেত্রে যে আমরা 15 দিন পর, 1 সপ্তাহ পর যে খাবারটা দিই, সেরকম খাবার লাগে না। গাছটাকে এবার পটিং করে আমি কিভাবে পরিচর্যা করব এবং সেটা দেখতে কীরকম হবে, সেটা নিয়ে আমি আলোচনা করব। তো এটা আপনি বুঝতে পেরে গেছেন, আমি ওপরে কিছুটা কোকোপিট দিয়েছি। কোকোপিট এই জন্যই দিয়েছি যে কোকোপিট থাকলে গাছে একটা ময়েস্ট দরকার পড়ে এই গাছটা। তো এই জন্য যাতে জলটা ধরে রাখতে পারে ন্যূনতম, বাকি জলটা যেন বেরিয়ে যায়, সেরকম ওয়েল ড্রেনেজ এবং ময়েস্ট মাটি যাতে হয়, সেটাই আপনি ব্যবস্থা করবেন। অবশ্যই একটু মনে করে নিমখোলটা দিয়ে দেবেন। তো এইভাবে দেওয়ার পরে আমি বেশ কয়েকটা আমি এখানে ফুটো করব। তো এইভাবে, কারণ ছোট ছোট ডাল বসাবো আমি, মোটামুটি এইরকম দেখেন একটা লাইন মতন করে বসাবো। এবার কেটে নেওয়া অংশগুলো যেটা কাটলাম আমি এই গাছটা থেকে, সেই জিনিসটা বসিয়ে দিয়ে আমি আপনাদের সামনে আসছি। তো বন্ধুরা, এবার বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটু জল দিয়ে, এমনি জল দেওয়াই আছে, তবুও একটুখানি জল আমি প্লেন জল দিয়ে দিলাম। এই প্লেন জলটা এইভাবে, বাস এইভাবে কিন্তু আমাকে প্রথমে 1 সপ্তাহ একদম ফুল সেটে রাখবো, তারপরের সপ্তাহ রাখবো আমি সেমি সেটে, এবং তারপর থেকে আমি রোদে রাখবো। রোদে এই গাছটা খুবই সুন্দর হয়। ছায়াতে থাকতে গেলে কিন্তু এই গাছের কালার সবুজাভ ভাব হয়ে যায় এবং পর্বগুলো লম্বা হয়ে যায়, তো তখন দেখতে ভালো লাগে না। এবার এই গাছটি আপনার ঠিক মোটামুটি 50 থেকে 60 দিন পর কী চেহারা হতে পারে আপনি ভাবতে পারবেন না। এটা বর্ষাকালে, কিন্তু শীতকালে আপনাকে 3 মাস ওয়েট করতে হবে, তাহলে কিন্তু এই গাছগুলো বেশ একটা সুন্দর সাইজ আসবে, সেটা আমি নিয়ে আসছি। হ্যাঁ, তো বন্ধুরা, এবার চলে এসেছি আপনাদের সামনে, এবং এই গাছগুলোকে হামেশাই কিন্তু প্রুনিং করতে হবে এইভাবে, যে ডালটাকেই মনে হবে আপনার যে একটু বেড়ে গেছে, মাঝখানটা একটু বসে আছে, সাইড থেকে যদি দেখুন মাঝখানটা একটু, আর যদি এইরকম একটা মানে মোটামুটি এইভাবে একটু গোল হয়ে যায়, তাহলে একটা ফুটবলের মতন আকার ধারণ করবে, এবং এটা হতে আরও মোটামুটি 2 মাস টাইম লাগবে। এই জন্য ফেব্রুয়ারি মাসটাতে একটু আপনাকে পরিশ্রম করতে হবে, যাতে আপনার 4 সাইডটাকে কেটে কেটে একেবারে বুসি করে নেবেন, ঝাঁকালো করে নেবেন একদম। এবং এটা মোটামুটি সেপ্টেম্বর মাসের মধ্যে একটা সুন্দর হয়ে একটা এরকম একটা গোল আকার ধারণ হয়ে যাবে। এই জন্য একে বলা হয় কিউট বলস অফ অল্টারন্যান্থেরা। মনে রাখবেন, এটার নাম হচ্ছে, এমনিতে প্লেন নাম হচ্ছে অল্টারন্যান্থেরা, কিন্তু এটা যেহেতু একসময় এটা রাউন্ড ফিগার চলে আসে, ফুটবলের মতন হয়ে যায়, তো এইটাকে বলা হয় কিউট বলস অফ অল্টারন্যান্থেরা। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু একটা জিনিস,
এই গাছ আছে তো রোগ পোকা হয়, এমনি সাধারণত এই গাছে অন্য সময় রোগ পোকা হয় না। তবে বর্ষার সময় দেখা যায় কিছু কিছু পাতা, অবশ্য এর আগে আমি দেখেছি যে কিছু কিছু পাতা কিন্তু পোকাতে খায়। তো পোকাতে সবসময় যে খাবে সেটা কিন্তু আপনার সুযোগ বুঝে খাবে, কারণ আপনি যদি যত্ন না নেন, অর্থাৎ যত্ন বলতে আমি মনে করি এই সুস্থ গাছে যদি আপনি নিম অয়েলটাকে মাঝে মাঝে স্প্রে করে দেন, তাইলে কিন্তু আপনার গাছ একেবারে নিরোগ থাকবে এবং দেখতে খুবই সুন্দর হবে। আর অবশ্যই এই গাছটিকে কিন্তু রাখতে হবে আপনাকে রোদে। তো দেখুন তো বন্ধুরা, একটা সাধারণ গাছকে আমরা কতটা অসাধারণ করে তুলতে পারি, এবং এতটাই ভালো লাগবে গাছটা দেখতে যে আপনি অবাক হয়ে যাবেন, এত মানে সাধারণ গাছ এত অসাধারণ হয় এবং আপনার দৃষ্টিনন্দন হবে। তবে হ্যাঁ, এই গাছটি কোনো ভুল করেও কিন্তু আপনি শেডে রাখবেন না। যত বেশি রোদ পাবে ততটাই কিন্তু এর গাছটা সুন্দর চকচকে এবং সুন্দর একটা এর চেহারা খুলবে। আর একটা কথা বলে দিই আপনাকে, যে এই গাছের জল দেওয়ার ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই গাছ, প্রথম কথা হচ্ছে জল থাকতেই জল দেবেন না। প্রথম কথা আমি আবার বলছি, জল থাকতেই জল দেবেন না। যখন দেখবেন যে গাছটার মাটি এভাবে হাত দিয়ে চেপে দেখবেন যে মাটির সঙ্গে কাদা উঠে আসছে, তখন জল দেবেন না। আসলে এই গাছগুলো যেহেতু আমরা মাটিগুলো দেখতে পাই না, একদম পুরো ঢেকে যায়, তো গাছই আপনাকে জানিয়ে দেবে যে ওর জল প্রয়োজন আছে কি না। কারণ গাছগুলো নেতিয়ে যায়, উল্টিং হয়ে যায়, উল্টিং অর্থাৎ নেতিয়ে যাওয়া, তখনই আপনি জলটা দেবেন। এমন জল দেবেন না যে একেবারে ভরপুর জল দেবেন, জমে চপচপ করছে, এরকম না। আর ড্রেনেজ ব্যবস্থা যেন ভালো থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা কথা বলে দিই, এই গাছকে যদি আপনি শেডে রাখেন, অর্থাৎ শেডে বলতে সেমি শেড, যে আপনার হয়তো সকালে রোদ পাচ্ছে আর সারাদিন রোদ পাচ্ছে না, তাহলে কিন্তু গাছটা সবুজ আবহ হয়ে যাবে, ঠিক এই ধরনের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটা মনে হচ্ছে সেই গাছ, এই গাছটা পূর্ণ আলাদা, উল্টো পাটে, অথচ একই গাছ, কিন্তু এটা শেডে থাকার জন্য আমি এটাকে অবশ্য চারা হিসাবে রেখেছি, মাদার গাছ হিসাবে রেখেছি, যে এখান থেকে আমি কাটিংগুলো পরে নিতে পারবো। এই জন্য এটা আমি খুব গুরুত্ব দিই না এই গাছটাতে। আর গাছটাকে দেখে আপনি ভাবতেই পারবেন না যে এটা কিন্তু ওয়াল্টারন্যান্থেরা গাছের চেহারা এখানে দেখুন আর এইখানটা দেখুন। এখানে দূর থেকে একটু মনে হবে হয়তো, আসলে আমি এটা পুনিং করি না, এখানে খাবারও দিই না খুব একটা জল ছাড়া। আর ওই জানলা গার্ডেনে রেখেছি, রোদ খুব একটা পড়ে না, সকালবেলায় পড়ে। তো বন্ধুরা, আজ আমি ভিডিওটা দীর্ঘ করবো না, আপনাদের দেখতেই পাচ্ছেন একটা সাধারণ গাছকে কতটা অসাধারণ করে তুলেছি। তো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটাও আমাকে জানাবেন। তো বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এতটুকুই, কথা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।